আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল থেকে আপনারা কিভাবে মোবাইল দিয়ে প্রো লেভেলের ফটোগ্রাফি করবেন সেটাই শিখতে পারবেন। গাইজ, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে একটি পিকচার দেখতে পারতেছেন। তো এইরকম পিকচার কিন্তু আমরা সাধারণত ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখে থাকি, যা দেখে অনেকেই অবাক হয়ে যায় যে আসলে এইভাবে কি ফটোগ্রাফি করা পসিবল। আর যিনি ফটোগ্রাফার ছিলেন তিনি হয়তো হসপিটালে আছে। আসলে গাইজ, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ এসব পিকচার আপনি এডিট করে তৈরি করতে পারবেন। তো এরকম এডিট করে কিন্তু আপনি যে কাউকে চমকে দিতে পারবেন এবং খুবই সহজে আপনি আপনার পিকচার ভাইরাল করে ফেলতে পারবেন ইনস্টাগ্রামে বা ফেসবুকে। তো এই ফটোগ্রাফি আপনি কিভাবে করবেন এবং ছবিটি কিভাবে এডিট করবেন, আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুবই সহজে শিখতে পারবেন। আর এই এডিটটি করা কিন্তু খুবই সহজ, এতে ঝামেলার কিছু নেই। আর এই পিকচারটি এডিট করার জন্য যেই পিএনজি ফাইল বা কোনো কিছু যা কিছু দরকার হয়েছে সব কিছু আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলে ফাইলগুলো পেয়ে যাবেন। তো গাইজ, ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইজ, ফার্স্টে তো আপনাকে একটি এরকম পিকচার ক্যাপচার করে নিতে হবে আপনার মোবাইল ফোন দিয়ে। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নারিকেল গাছ রয়েছে, বা বিশ্বের যে কোনো জায়গায় নারিকেল গাছ আপনি পেয়ে যাবেন। আপনি যেখানেই থাকেন না কেন আপনি নারিকেল গাছ পাবেনই পাবেন। তো আপনি নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে সাধারণত এরকম একটা ছবি ক্যাপচার করে নেবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো এই ছবিটা কিন্তু খুবই নর্মাল একটা ছবি, আপনারা দেখতে পারতেছেন। ছবিটা ক্যাপচার করার পর আপনি ছবিটা ইম্পোর্ট করে নেবেন স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে। স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট সার্চ করলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, তারপরে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব, তারপর আমার ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটা আমি সিলেক্ট করে দিব। এখন সিলেক্ট করে দেওয়ার পর আমি চলে যাব টুলসে যাওয়ার পর আমি চলে যাব ক্রপে যাওয়ার পর আমার পিকচারটা আমি একটু ক্রপ করে নিব। ওকে গাইস, এইটুকু ক্রপ করে নিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমি চলে যাব আবার টুলসে যাওয়ার পরে আমি আবার চলে যাব লেন্স ব্লারে যাওয়ার পর আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি, এই সার্কেলটা আমরা ছোট করে দিব। ওকে গাইস, ছোট করে দিয়ে এটা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমরা কিন্তু উপরে কিছু সেটিংস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লার স্ট্রেংথ। ওকে গাইস, এটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ব্লারটা অনেকটা বেড়ে যাচ্ছে। তারপরে নিচে একটু গেলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রানজিশন। আমরা ট্রানজিশনটা একটু ছোট করে নিব। ওকে গাইস, তারপরে এখান থেকে বিগনিটিটা চাইলে দিয়ে দিতে পারি বা মাইনাস করে দিতে পারি সম্পূর্ণ। তো আমি একটু দিয়ে দিলাম। ওকে গাইস, তো এখান থেকে ট্রানজিশনটা একটু বাড়িয়ে নিব। তারপর এই বৃত্তটাকে আমি একটু বড় করে নিব। তো এই জায়গায় আমি একটা ফোকাস দিয়ে দিব যাতে পিকচারটার ব্লারটা যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এটাকে ঠিকমতো কাস্টমাইজ করে নিব। দেওয়ার পর এখন চাইলে আমি ব্লারটা আরও বাড়িয়ে নিতে পারি। তো ব্লারটা বেশি বাড়াবো না, যাতে রিয়েলিস্টিক মনে হয় ওই রকমই একটা ব্লার এখানে অ্যাপ্লাই করে দিব আমরা। ওকে এইটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ছবিটা সেভ করে নেব। ছবিটা সেভ করার জন্য জাস্ট ডানে ক্লিক করলে আমার ছবিটি সেভ হয়ে যাবে। ওকে গাইস, আমি ছবিটা সেভ করার পর আমি আবার গ্যালারিতে চলে আসলাম, যে জায়গায় আমার ছবিটি সেভ হয়েছে। এখান থেকে আমি এই ছবিটি ইম্পোর্ট করে নিব পিকসার্ট অ্যাপ্লিকেশনে। পিকসার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা অনেকেই চিনে থাকেন, আর যারা না চিনেন তারা অবশ্যই পিকসার্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি এখান থেকে আমি শেয়ারে ক্লিক করব, তারপর পিকসার্ট অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি চলে যাব অ্যাড ফটোতে যাওয়ার পর আমি একটি নারিকেলের পিএনজি পিকচার এই ইমেজটাতে অ্যাড করে নিব। তো এই নারিকেলের পিএনজি পিকচারটা আপনি নিচে ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলে এই নারিকেলের পিএনজি পিকচারটা আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমি পিকচারটি সিলেক্ট করে জাস্ট অ্যাডে ক্লিক করব। আমার পিকচারটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমি এটাকে রিসাইজ করে নিতে পারি ইচ্ছে মতো। তো আমি এটা এই জায়গায় বসিয়ে দিব। ওকে গাইস, পিকচারটা এখানে বসিয়ে দিলাম। চাইলে আর একটু ছোটো করে নিতে পারি বা বড় করে নিতে পারি। ওকে গাইস, এইটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখন আমি ছবিটি সেভ করে নিব।
সেভ করার পর আমি আবার গ্যালারিতে চলে যাব, যেখানে আমার এই পিকচারটি সেভ হয়েছে। ওকে গাইস, গ্যালারিতে চলে আসলাম। এখন আমি এই পিকচারটি নিয়ে যাব অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনে। অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম করে দিব। তারপর আমার এই পিকচারটি অ্যাডোবি লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমি যদি নোটিফিকেশনে টান দিই, তাহলে আমি দেখতে পারবো এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর অ্যাপ্লিকেশনটিতে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আমি অল ফটোসে ক্লিক করব। অল ফটোসে ক্লিক করার পর আমার পিকচারটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি চলে যাব লাইটে যাওয়ার পর এখানে আমি কার্ভ লেখাটা দেখতে পারতেছি, এটাতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি গ্রিনে চলে যাব। গ্রিনে যাওয়ার পর হালকা একটু গ্রিনটা বাড়িয়ে নিব। ওকে গাইস, তারপর এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমি চলে যাব কালারে যাওয়ার পর আমি চলে যাব মিক্সে যাওয়ার পর আমি যদি গ্রিনে চলে যাই, যাওয়ার পরে যদি স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। ওকে গাইস, এটুকু বাড়িয়ে দিলাম। তারপর ব্লুটা একটু বাড়িয়ে দেখি, তো এখানে কোনো ব্লু নেই, সো ব্লুটা কাজ করতেছে না। আমি যদি গ্রিনটা আরও বেশি বাড়াতে চাই, তাহলে আমি ইউলোতে গিয়ে একটি হিউটা প্লাস করে দিলে তাহলে কিন্তু গ্রিনটা আরও বেড়ে যাবে। ওকে গাইস, এইটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমি চলে যাব ইফেক্টসে যাওয়ার পর টেক্সচারে একটু বাড়িয়ে দিব। তারপর ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব। এখান থেকে ভিগনিটি একটু মাইনাস করে দিব। ওকে গাইস, তারপর ডিটেলে যাওয়ার পর এখান থেকে শার্পিং বাড়িয়ে নিব। তারপর আমি আবার কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখানে আপনারা গ্রেডিং দেখতে পারতেছেন, এই গ্রেডিং লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে শ্যাডোটা আমি দিয়ে দিব একটু ডার্ক গ্রিন। ওকে গাইস, তারপর আমি চলে যাব মিডনেসে যাওয়ার পর এখানেও আমি একটু গ্রিন অ্যাপ্লাই করে দিব। তারপর আমি চলে যাব হাইলাইটসটা আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, যেটা আমাদের পিকচারে ভালো লাগে সেটাই আমরা দিয়ে দিব। ওকে গাইস, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে গ্লোবাল, তো গ্লোবালটা যা আছে আমি তাই রেখে দিব। এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমি যদি লাইটটিকে একটু এক্সপোজারটা বাড়িয়ে নিই, তাহলে পিকচারটা আরেকটু সুন্দর লাগবে। ওকে গাইস, তারপর এখন আমি পিকচারটার বিফোর অ্যান্ড আফটার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো পিকচারটা এডিট করার পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবং অনেক সুন্দর লাগতেছে পিকচারটা। তো এখন আমাদের পিকচারটি এডিট করা শেষ হয়ে গেছে। এখন আমি পিকচারটি সেভ করে নিব। সেভ করার জন্য সিম্পলি আমি উপরে শেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ টু ডিভাইস যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিব। আমার পিকচারটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এরকম ভাইরাল ফটোগ্রাফি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে এবং এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সেই ভিডিওগুলো থেকে আপনি ফটো এডিটিং এবং ভিডিও এডিটিংয়ের অনেক তথ্য পেয়ে যাবেন এবং খুবই সহজে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।